কলকাতার ইডেন গার্ডেনে মাঠ ভর্তি দর্শকের সামনে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর লক্ষ্য ছিল 223 রান। সেই লক্ষ্য ভালো একটা শুরুর দরকার ছিল। বিরাট কোহলি ঠিক সেই চেষ্টাই করলেন। স্টার্কের প্রথম বলে ছিল 4, নিজের প্রথম 6 বল থেকে তুলে নিয়েছিলেন 18 রান। এরপরে অবশ্য ভারতীয় এই ব্যাটার আউট হয়েছেন বিতর্কিত এক সিদ্ধান্তে। হার্ষিত রানার বলটা ছিল কোমরের কাছাকাছি। ফুল টস বলে কোহলি কেবল ব্যাটে বলে করেছেন, সেই ক্যাচ ধরেছেন বোলার নিজেই। আউটের সিদ্ধান্তের জন্য দ্বারস্থ হতে হয়েছিল থার্ড আম্পায়ারের, যেখানে হকাই প্রযুক্তির সাহায্য থার্ড আম্পায়ার মাইকেল গফ সিদ্ধান্ত জানালেন আউটের। কোহলি সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। মাঠের মধ্যেই মেজাজ হারিয়ে তর্ক করেছেন আম্পায়ারের সঙ্গে। আম্পায়ারের সামনে কয়েকবার তেড়ে যেতে দেখা যায় বিরাট কোহলিকে। সাথে যুক্ত ছিলেন আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসিও। তবে গফ নিজেই ম্যাচ চলাকালে জানালেন বিতর্ককে উস্কে দেয়া এমন সিদ্ধান্তের কারণ। হকাই প্রযুক্তি দেখাচ্ছে হার্ষিত রানার ওই ডেলিভারি পুরোপুরি বৈধ ছিল। ব্যাটসম্যান ক্রিজে থাকলে বলের উচ্চতা হতো 0.92 মিটার। বিরাট কোহলির কোমরের উচ্চতা ছিল 1.04 মিটার, যার অর্থ বিরাট ক্রিজে থাকলেও তার বল কোমরের নিচ দিয়ে যেত, যা আইসিসি নীতি অনুযায়ী বৈধ বল হিসেবে গণ্য হবে। স্বাভাবিক নিয়ম মেনেই তাই আউটের সিদ্ধান্ত দেন মাইকেল গফ।